হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার এটা, এর কাছে জিন আছে রে। জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আছে, কোরআন তার কাছে আসে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী এই কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন। তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে লাই, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন, বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা গালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও। তাও যদি তোমরা না পারো, এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি? বানাতে পেরেছে কেউ আয়াত? কেউ বানাতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, मिटाते इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है,
इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। मास्टर শাহাবুদ্দিন 10,000। माशाल्लाह माशाल्लाह। मास्टर শাহাবুদ্দিন সাহেব 10,000 নারে তাকবীর। একটু লেখা রাখেন মাওলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা বেঁকা হয়নি। আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফেজ আছে না এই দুনিয়াতে? জোরে বলেন ওরে সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করিয়ে নিবেন। আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে, কিন্তু যারা কোরআনের হাফেজ, কত ভাই কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি বেঁকা হয় জানে না, বাটা লম্বা হয় কি বেঁকা হয় জানে না, তায়ের ওপরে কয়টা হরফ আছে জানে, কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়া দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে হাফেজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না, এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সন্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খাজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না, খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়ায়। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন, এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যেই তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না। একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল
হাযাল কুরআন, তোমরা শুনিও না রে, এই মুহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো ওয়ালগাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাইতে লাগো, চেঁচাতে লাগো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই? কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না ভাই রে। কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা দু তিনটা কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে এক দুটা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিয়ে করার লেগে এক দুটা সূরা গালা শিখবে কোন রকম, টাইনা কুইসা ভাঙ্গা চূড়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে যেখানে ভুল যাবে ওখানে আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে, আর যেখানটা হইবে ওখানটাকে ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চূড়া করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চূড়া করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি মুখ ভেছলা ভেছলা কথা বলি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আল্লাহর কিতাব কোরআন, কোরআন যদি আপনি ভালো করে না পড়েন, এটা আল্লাহর কিতাব লেখা আছে, আল্লাহ কতক্ষণই নারাজ হবে। আল্লাহ বলবেন আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, হালেমা, খালেদা, জায়েদা, সোনরি, দুনিয়াতে তুমি কত চিকন চিকন করে তুমি কথা বলেছিলে, আর আমার কোরআনের যখন বাড়ি এসেছে আমার কোরআনটাকে তুমি ভালো করে পড়াইতে পারোনি। দুনিয়ার সব তুমি শিখেছো আর আমার কোরআন তুমি শিখতে পারোনি। আজকে আমার কাছে মোবাইল, আপনার কাছে মোবাইল, দিনে 10 বার 15 বার করে মোবাইল খুলে খুলে আমরা দেখি। আহারে মোবাইলে কোনো বন্ধু ফেসবুকে কি পড়ালছি, হোয়াটসঅ্যাপে কি এসেছে, ইউটিউবে কি এসেছে, বারবার করে আমরা মোবাইল খুলে দেখে বন্ধুরে। কিন্তু আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না। আছে না নেই? কোরআন কখন দেখবো? কখন দেখবো কোরআন? পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে, ছেলেতে ছেলেতে কাজিয়ে লেগে গেছে, সোনা চুরি করে নিয়েছে, এই কোরআনের তখন আমাদের দরকার হবে। ভাইরে তোর কথা মানবো না, কেমন করে মানবি না? তো কোরআনের কসম খেয়ে কহা, কোরআন পড়িতে জানে না কিন্তু কোরআনের কসমের পরে আমরা কত বিশ্বাস রাখি। কোরআনের কসম খা, তাহলে মানবো না তো মানবো না। খুব শুধু এই কসমটা খাওয়ার জন্য কি কোরআনটা এসেছে ভাই? এই কসমটা খাওয়ার জন্য কোরআন এসেছে? জি না। কোরআন শিখতে গেলে মেলায় লাভ আছে। কোরআন যদি আপনি জানেন, জীবনে আপনার ধন্য হয়ে যাবে। একটা বেটাকে যদি আপনি হাফিজে কোরআন বানিয়ে দেন, সুবহানাল্লাহ, আপনার কি লাভ আছে? দেখবেন মেলা জালসাতে যারা কোরআনের হাফিজ, ওরকে মাথাতে পাগড়ি বাঁধা হয়, হয় কি হয় না? আমার মৌলানা বৈশা আছেন, মৌলানা আব্দুল সালাম সাহেব, তার গ্রামে একটা কি দুটা হাফিজকে মাথাতে পাগড়ি বাঁধা হয়েছে, 3টে মনে হয়।
দেখেছেন আপনারা এরকম মেলায় জায়গাতে। সুবহানাল্লাহ। বলবেন মাওলানা ছেলেকে আমি কাপড় দিলাম, ছেলেকে আমি কিতাব দিলাম, ছেলেকে আমি নাস্তা দিলাম, ছেলেকে আমি জামা কাপড় দিলাম, ছেলেকে আমি তেল সাবান দিলাম, আমার কি কোনো লাভ হবে না? এত কষ্ট করে আমার ছেলেকে যে আমি হাফেজে কোরআন করলাম, আমার কি কোনো লাভ হবে না? আল্লাহ বলবেন ওরে ছেলের বাপ, তোমরা কান করে শুনে নাও রে, কান করে শুনে নাও। যার বেটা হাফেজে কোরআন, যদি হাফেজে কোরআন ছেলে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর তাকে কুরসিতে বসিয়ে দিবেন। কেমন কুরসি কেন হবে? লোহার কুরসি হবে না, প্লাস্টিকের কুরসি হবে না, ওই বিয়ে শাদীতে কুরসি দেয় সে কুরসি হবে না। বলবেন মাওলানা কেমন কুরসি? আল্লাহর নবী বলেছেন ওই কুরসিটা সোনা এবং চাঁদের কুরসি হবে রে, এবং এই যে সূর্যটা মাথার উপরে ঝলমাল ঝলমাল করে যেমন জ্বলে, এই মতো ঝলমাল ঝলমাল করে জ্বলবে, যেটা তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পেঁধিয়ে দেবে। মন জাগে না যে একটা বেটাকে হাফিজে কোরআন করি, পড়াবো কেমন করে? শেরশাহবাজি তো পড়াতে খুব কম। দেখছে যে ওই পড়োশের একটা বেটা কেরাল চলে গেছে, দিল্লি সুরাত চলে গেছে, 20,000 টাকা মাস কামাইছে, কি করবি পড়ে লেখা রে? দেখতো ওই আবেদুল্লাহর বেটাটাকে, দেখ ঘাস ছেলে বেড়েছে, পড়ে পড়ে লেখা কি লাভ আছে? পড়ে লেখা নকরি করতে হবে এটা জরুরি নয়। পড়ে লেখা আমাকে স্কুলে মাদ্রাসাতে চাকরি করতে হবে জরুরি নয়। কোরআন পড়ার মতলব হলো যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রাসূলকে চিনবো, দিন চিনবো, শরীয়ত চিনবো, আমি শরীয়তের মোতাবেক আমল করবো, এর নাম হলো পড়া। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা মুসলমান পড়ার মানি হলো চাকরি, চাকরি না হলে এরকম পড়ার কোনো দাম নাই। আল্লাহ নবীর জামানাতে আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, আর একটা বেটি ছেলে আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নিন। এখনকার যদি বেটি ছেলে দূরের কথা, যদি কোনো বেটির বাপ আগে জামাই খুঁজতে যায় তো আমরা কি বলবো? হবে ই বেটির বাপ আগে জামাই খুঁজতে এসেছে, আগে বহু তো খুঁজে কিন্তু জামাই খুঁজতে এসেছে, আর মানে ইয়ার বেটির মধ্যে কোনো আইব টেব আছে নাকি? বে এক নম্বর, কত বেটির বাপের কথা শুনেছি, যদি জামাইটা পড়ালেখা দিনদার, কিচ্ছু লিব না বিহাতে, গাড়ি ঘোড়া কাপড় পর্যন্ত একটা রুমালও লিব না, কি বলবে? আরে দুনিয়ার লোক গাড়ি আর বুলেট আর আপাচি আর কি গাড়ি চাইছে, আর এই ছেলেটা কইছে কিচ্ছু লিব না, এর মধ্যে কোনো আইব আছে নাকি? বে কোনো আইব আছে নাকি এর মধ্যে যে কিচ্ছু লিবে না? কো এই দেখেন কত ভাই তো বলে, গর্ব করে বলে বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে মোহর নগদ করে, আর বলে ভাই 5টা বেটার বিয়ে দেন, আল্লাহর রহমতে সব দিকের একবারে নগদ মোহর করে দিয়েছি, 1 টাকা বাকির কারবার করি না। এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে নিজের জান সঁপে দিলেন, যে তোহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার রূহ খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান হেবা করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আমাকে বিনা মোহরে বিবাহ করালেন। নবীজি আপনি আমাকে বিবাহ করালেন। আল্লাহ রাসূল দেখলেন মেয়েকে যে মাথার চাঁদি থেকে নিয়ে তালা পর্যন্ত দেখতে কেমন, এই জন্য নবী বলেছেন যে বিয়ে করবে, বিয়ে করার আগে যাকে তুমি বেটি ছেলেটাকে বিয়ে করবে ওকে একবার দেখো, তুমি ওকে পছন্দ করো, ও যদি তোমাকে না করে, তুমি ওকে করছো, ও যদি তোমাকে না করে, এই জন্য বিয়ে করার আগে তুমি একবার দেখো যাকে বিয়ে করবে। কিন্তু এখানে যে বিয়ে করবে একদিনও দেখতে যাই না, যাইবে মা, যাইবে বাপ, যাইবে ভাই, যাইবে 10 বন্ধু, আর পরে 2-4-6 মাস তখন বলছে যে এটা স্ত্রী লিয়ে চলাফেরা হবে না, একে তালাক দিয়ে দেবো, কিংবা এটা স্বামীর সাথে আমি চলতে পারবো না, আমি আর কাছ থেকে খোলা করে নেব, সংসার ভেঙে গেল তাদের। দেখতে হবে। নবীজি দেখলেন, দেখা পর মাথা নিচে করে নিলেন, এই আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর দিলেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন,
এক অপরের দিকে দেখাদেখি করছেন, মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। সে মহিলা নিজের জানখানা নবীকে সঁপে দিয়েছে, কিন্তু নবীজি দেখার পর কিছুই বললেন না। হ্যাঁ, তোমাকে বিয়ে করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবী যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, সে মেয়ে ছেলে আপনাকে নিজের জানখানা সঁপে দিয়েছি। আপনার যদি দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন নবী গো, আমার দরকার রয়েছে, দয়া করে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে আপনি লাগিয়ে দেন। আল্লাহ রাসূল, আপনার যদি দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর সাথে আমার বিয়েটা লাগিয়ে দেন। এবার রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, এই তোমার কাছে কিছু আছে, মোহর দিতে পারবে? মোহর দেওয়ার মতন কিছু আছে তোমার কাছে? বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমার কাছে কিছু নাই, মোহর দেওয়ার মতন কিছু নাই, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যদি তুমি সে মেয়েকে বিয়ে করতে চাও, মোহর আদায় করতে হবে বাবারে, মোহর তোমাকে দিতে হবে। যাও বাড়িতে চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন মোহর দিব বলে। এবার কত রকম খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছুই আনতে পারলেন না। সেই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া, আল্লাহ নবী গো, আমি বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি মোহর হিসাবে বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছুই আনতে পারলাম না আল্লাহ রাসূল, আমি বাড়ি থেকে। দয়ার রাসূল বলেন, এক কাজ করো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে যাও, যদি একটা লোহার আংটি পাও, সোনা চাঁদি নয়, সামান্য একটা যদি লোহার আংটি পাও, ওই লোহার আংটি তুমি নিয়ে এসো, ওইটা কি তোমার মোহর করে তার বিয়ে লাগিয়ে দিতে হবে। সেই সাহাবী চলে গেলেন। আমাদের মতন তো নয়, বাড়িতে টাকা না আছে তো কি হলো রে, মোবাইল আছে বিক্রি করে দেব, সাইকেল আছে বিক্রি করে দেব, ধান আছে বিক্রি করে দেব, গম আছে বিক্রি করে দেব। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেই সাহাবী একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে খুঁজে পেলেন না। সেই মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহ নবী গো, আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, কে তাহলে কেমন করে বিয়ে হবে, তুমি তো একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারলে না। তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি তোহামুদ আছে। রাসূল বললেন, মা তাসনাউ বিইজারিক, লুঙ্গি নিয়ে কি হবে? বলছেন, নবীজি লুঙ্গিকে দুই ভাগ করব, এক ভাগ তাকে মোহর হিসাবে দিয়ে দেব, ওড়নি দোপাট্টা করবে, আর এক ভাগ আমি নিজের পরনে রাখবো। আল্লাহ রাসূল বললেন, না, এই লুঙ্গিতে তোমার মোহর চলবে না, একে দুই ভাগ যদি করো, এক ভাগ তাকে যদি মোহর হিসাবে দিয়ে দাও, ওড়না দোপাট্টা ছোট হয়ে যাবে, হবে না, আর তোমার এক ভাগ পরা হবে না, এই জন্য তোমার এই লুঙ্গিতে চলবে না। সেই সাহাবী বসলেন মজলিসে। কিছুক্ষণ পর আবার বাড়ির দিকে রওনা হয়েছে, আর বিয়ে হবে না, মোহর দিতে পারলাম না। কিছু দূর যখন হেঁটে গেছেন, আল্লাহ রাসূল বললেন, ও বাবা রে, তুমি শোনো রে বাবা, তুমি শোনো, আমি জানতে পারলাম তুমি একটা গরিব মানুষ, তোমার বাড়ি থেকে কিচ্ছু নাই, সামান্য একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলে না, এর মানে তোমার মোহর দেওয়ার মতন কিছু নাই। তবে নবী এবার শেষে বলছেন, মাজা মাকা মিনাল কোরআন, ওরে সাহাবী, এই আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? এই কোরআনের সূরা তোমার কিছু মুখস্থ আছে কিনা? কোরআনের আয়াত তোমার কাছে কিছু মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার কোরআনের আয়াত মুখস্থ আছে গো নবীজি, কোরআনের সূরা আমার মুখস্থ আছে।
ফাআদ্দাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন। হয়তো সূরা 3 মুখাস্তি আছে, হয়তো সূরা বাকারা মুখাস্তি আছে, হয়তো সূরা শামস মুখাস্তি আছে। এই করে করে যে সূরাগুলো জানতেন আল্লাহর নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, বাবারে, যে সূরাগুলো তুমি জানো ওই সূরা তুমি ভালো করে পড়িতে পারবে কি পারবে না? সে সাহাবী বললেন, হুজুর পারবো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, যে সূরা তুমি জানো, যে কোরআনের আয়াত তোমার মুখস্থ রয়েছে, ওই কোরআনের মধ্যে কে 30 খানা আয়াত ওই মেয়ে ছেলেকে শিখিয়ে দিবে। 30 খানা আয়াত তাকে তুমি শিখিয়ে দিবে। এই কোরআনের 30 খানা আয়াতকে আমি নবী মোহর করে তোমার সাথে আমি তার বিয়েটা আমি লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কোরআন কত বড় দেখেন নিয়ামত। টাকা নাই বাড়িতে, পয়সা নাই, কোরআনের 30টা আয়াতকে মোহর করে নবীজি তার বিয়ে লাগিয়ে দিলেন। বলবেন মৌলানা, তাহলে কোরআনের আয়াত মোহর চলবে? জি চলবে। যদি আপনার স্ত্রী যাকে বউ করবেন 1 টাকাতে যদি রাজি হয়ে যায়, 1 টাকাতেই আপনার মোহর হয়ে গেল। কিচ্ছু না পারেন, জুতার তাসমা ফিতা যা আছে, ফিতাতে যদি রাজি হয়ে যায়, ওইটা আপনার জন্য মোহর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখন আমরা কি করব? যখন লেনদেনের কথা হবে তখন বলবো যে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার কথা বলবো। আর যখন মোহরের কথা হবে তখন বলবে, উদাহরণ দিবে যে অমুকের বেটার বিয়ে হয়েছে, 5000 টাকা তো দিয়েছিল, এটাই থাকতে দাও। মেয়ের পক্ষ থেকে যদি বলে যে না ভাই, একটা গরু গালার দাম দাও না, যে ভাই 10,000 টাকা দাও কম করে, না 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 না, ঘটা লেগে যাবে। দেখেন কত বড় বিজনেস করতে বসে, যখন ঘটা লেগে যাবে। হায়রে আল্লাহ, কোথায় আছে মুসলমান আমরা? তাহলে ভাই, কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। কোরআনে কোন রকম শক শুভা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআনে 1 নম্বর সূরা তারতিবে দিক দিয়ে সূরাতুল ফাতিহা, তার মানে মতলব আজকে আমি বলবো না। 2 নম্বরে কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কোরআনের পরিচয় দিয়ে দিলেন, কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআন কি কিতাব, কোরআনটা কার দেওয়া কিতাব। আল্লাহ তাআলা নিজে বলেন, আলিফ লাম মিম। এই যে কোরআনে আপনি দেখবেন আলিফ লাম মিম লেখা আছে, এই কোরআনে এগুলার কিন্তু মানা লেখা হয়নি। কোরআনে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ, এক হরফে মুকাত্তাত বলা হয়েছে। কোরআনে এগুলার মানা লেখা হয়নি। আলিফ লাম রা কাফ নুন, এই করে করে কোরআনে যে হরফে মুকাত্তাত লেখা আছে, দেখবেন তরজমা করে দেখবেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এই হরফগুলোর মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন একটা এমন কিতাব যাতে কোন রকমের শক শোভা নাই রে। লা রাইবা ফিহি, এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নাই, শোভা নাই। তারপরে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকির জন্য হেদায়েত। যারা পরেজগার মুত্তাকি, মুত্তাকিদের জন্য হলো কোরআন হেদায়েত। ওরে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন খোলা দেখি না। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই মানুষকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন কাকে দিলেন? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান রে, তুমি আমার আমানত মানে কোরআন নিয়ে লাও, তুমি আমার কোরআনটা নিয়ে লাও, তুমি আমার আমানত নিয়ে লাও। আসমান বলল, আল্লাহ সব কিছু আমি সহ্য করতে পারবো আল্লাহ, কিন্তু আমি কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। ওয়াল জিবাল ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি, আল্লাহ জমিনকে ডাকতে বললেন, জমিন রে, তুমি আমার কোরআনের ভারটা তুমি নিয়ে নাও। এই জমিন, তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে নাও। এবার জমিন বলতে লাগলো, এই পাক পরওয়ারদিগার, তুমি আরো বড় 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 পাহাড়টাকে আমার বুকে দিয়ে দাও, আরো বড় বড় পাহাড় দিয়ে দাও। আল্লাহ আরো মানুষের লোড ভার দিয়ে দাও। আল্লাহ আরো যত রকম
নদী আছে, পানি আছে, আমার উপরে দিয়ে দাও, সব কিছুর আমি ভার সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ জি আমি জমিনে কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ 3 নম্বরে ওয়াল জিবাল, পাহাড়কে ডাক দিয়ে বললেন, পাহাড় রে, আসমান ইনকার করে দিল, কোরআন নিল না, জমিন ইনকার করে দিল, নিল না। পাহাড় তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ, আসমান জমিন পাহাড় আল্লাহর কিতাবটা যেমনই নাম শুনেছে, আল্লাহর কোরআনের যেমনই নাম শোনা, তারা ভয়ভীত হয়ে গেল, মনে হয় ভিতরখানটা তার চাকনাচুর হয়ে গেল, যার যার হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, এই কোরআনের মান সম্মান আসমান বুঝেছে, জমিন বুঝেছে, পাহাড় বুঝেছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে এই কোরআনের মান সম্মান আজকে আমরা বুঝতে পারি না। কোরআনটা কেন দিয়েছে আল্লাহ? কোরআনটা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে আমি আমার পাক পবিত্র কোরআন রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, রোজার মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমার মায়েরা, খালারা, বোনেরা, দিদিরা রমজান মাসে শুধু কোরআনটাকে পড়বে, রোজার মাসে শুধু কোরআন পড়বে, বলবে বুবুরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আজ আমার 2 পারা হয়ে গেল, বুবুরে আমার 3 পারা হয়ে গেল। বন্ধুরে, এই কোরআনটা শুধু রোজার মাসে পড়ার কোরআন নয়। আল্লাহর নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা হরফের সমান, 10টা নেকির সমান। আল্লাহর নবী বলেছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলবো না রে, এই কোরআনে যে আলিফ লাম মিম লেখা আছে এটা হলো একটা হরফ, ওয়ালাকিন নবী বললেন, আকুলু, আমি এই কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। আল্লাহর রাসূল বলেছেন, আলিফ লাম মিম, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি নেকির খেয়ালে একবার পড়িতে পারে, আল্লাহ তাকে 30 খানা নেকি দান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু 5টা হরফ আছে। একবার যদি আপনি পড়িতে পারেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 5 10 50 খানা আপনাকে আল্লাহ নেকি দান করবেন। এবার বলেন, এক হরফে যদি ওরে সুবহানাল্লাহ 10টা নেকি আল্লাহ আপনাকে দান করেন, তাহলে কোরআনে 30 পারা আছে, 114 সূরা আছে, এবং 6664 থেকে আয়াত বেশি কোরআনে আছে। এবার বলেন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ আপনাকে কত নেকি দান করবেন। এই জন্য মুসলমান, রোজার মাসে বেশি বেশি কোরআন পড়িতে হবে, তেলাওয়াত করতে হবে, এটা ভালো কথা, কিন্তু অন্য মাসে পড়িতে হবে না, এটা নয় রে, এটা নয় রে। আল্লাহ রাসূল বলেছেন, যে বাড়িতে জিন জ্বালিয়ে দেয়, যে বাড়িতে ভূতে জ্বালায়, যে বাড়িতে জিনে জ্বালায়, যে বাড়িতে ভূতে তং করে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, বাকারা সূরা তুমি বাড়িতে বেশি বেশি করে তেলাওয়াত করো, বাকারা সূরা তুমি বেশি বেশি করে বাড়িতে পড়ো রে। বেশি বেশি করে পড়তে গেলে তোমার বাড়িতে জিন শয়তানে তোমাকে জ্বালাবে না। নারে তাকবীর। কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস, মুখস্থ আছে না নাই? জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ। কবে ইখলাস ফের কোন সূরা মেলে মানুষ জানে না। কুল হু আল্লাহু আহাদ, এটা তো আছে না মুখস্থি। আহা, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাইরা 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে 10 বার পড়িতে পারেন, কতবার?
10 বার পড়িতে পারেন সুবহানাল্লাহ নাকি মনে করে ভালো করে শোধ করে 10 বার পড়িতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এই সূরাটার এত কামাল, এই সূরাটার এত ফাজিলত, এই সূরাটার এত মার্তবা। আল্লাহর নবী বলেছেন যদি 10 বার তুমি এই সূরাটাকে পড়ে নাও আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটার বদলাতে পড়ার বিনিময়ে জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কখন পড়বেন? পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি নামাজ পড়ে জামাতের জন্য বসে আছেন, এখনো টাইম আছে, একবার দুবার আপনি পড়ে নিলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে আপনি চলে গেলেন পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন পড়বেন, মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করে পড়বে, বাচ্চাকে দুধ খাইয়ে পড়বে, বাড়িতে ঝাড়ু দেয় পড়বে। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইমে নবী বলেছেন যদি সূরা ইখলাস 10 বার তুমি পড়ো রে, 10 বার যদি তুমি পড়ো আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। একজন সাহাবী এক মসজিদের ইমাম আলহামদু সূরা পড়েন, আলহামদু সূরা পড় সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে অন্য একটা সূরা পড়ে তখন রুকু করে, মানে দুটা করে সূরা আলহামদু পরে দুটা সূরা। আর এক রাকাতে খাড়া হয়েছে আলহামদুলিল্লাহ সূরা শেষ করে কুল হুয়াল্লাহু আহাদ শেষ করে আবার একটা সূরা পড়ে তখন রুকু করছে। নামাজের শেষে যখন মুক্তাদি যারা ছিলেন ওরা তখন বলছেন এ ভাই এরকম করে তুমি নামাজ কেন পড়াইছো? বলে কেমন করে রে ভাই? বলছে তোমার কুল আল্লাহ সূরা কি যথেষ্ট নয়? তুমি এইটা সূরা শেষ করে ফের আরেকটা সূরা যে তুমি পড়েছো, তুমি এক কাজ করো ভাই একটা সূরাই পড়ো, শুধু কুল আল্লাহু আহাদ পড়ে তুমি নামাজ পড়িয়ে দাও, আর না হলে এটাকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ো, এটা ডাবল করে পড়িও না। তখন ইমাম সাহেব বলছেন যে এক কাজ করো আমি যেভাবে পড়েছি এইভাবেই পড়বো, মন হয়তো আমাকে ইমাম থাও আর না হয়তো না থাও, তোমরা নামাজ পড়োগা। আমাকে যদি ইমাম থাও তা আমি আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে সূরা ইখলাস পড়বো, তারপরে তখন অন্য কোনো সূরা পড়ে আমি রুকু করব। যদি এটা পোষায় ভাই আমাকে ইমাম থাও, না তো আমাকে থুইও না। খুব মজবুর হয়ে গেল ওখানকার লোক। তখন ওরা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল আমাদের টোলাতে যে ইমাম আছে একটা প্রত্যেক রেখাতে আলহামদুর পরে ওই ইখলাস সূরা পড়বে কুল হুয়াল্লাহু আহাদ, আর যে আরেকটা সূরা পড়ে তখন ওই এরকম ভাবে রুকু করবে। আমরা বললাম তো বলছে মন হয় ইমাম থাও বা নাই থাও, কিন্তু আমি কুল আল্লাহ সূরা হর রেখাতে পড়বই। আল্লাহ রাসূল বলছেন ওকে ডাকো। চলে এলেন। আল্লাহ রাসূল বলছেন বাবা রে তুমি নাকি এরকম করে প্রত্যেক রাকাতে আলহামদুর পর কুল আল্লাহ পড়ো, ইখলাস পড়ো? জি আল্লাহ নবী আমি পড়ি। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি কেন পড়ো? কি এমন সূরাতে আছে, এই সূরাটার মধ্যে কি আছে তুমি এরকম কেন পড়ো? কি কারণে তুমি পড়ো একটু দয়া করে বলো। এবার সে সাহাবী বললেন আল্লাহ নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরাটা পড়িতে আমাকে খুব মজা লাগে নবী গো, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরাটার পরে আমার খুব দয়া আছে, এই সূরাটাতে শুধু আল্লাহর সিফাত আছে, আমি সূরাটাকে ভালোবাসি, এই সূরাটার সাথে আমি মুহাব্বত করি, এই সূরাটাকে ভালোবাসি বলে আমি প্রত্যেক রাকাতে পড়ি। আমি সূরাটাকে না পড়ে মনে হয় আমার মনটা ঠান্ডা হয় না। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটার সাথে তুমি মুহাব্বত করো, এই মুহাব্বত ভালোবাসা তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো ভাই, কোরআনের প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে? কোরআনকে ভালোবাসেন? কোরআন ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যদি যাকে ভালোবাসবেন সেই লোকটার ঠিকানা কোথায় হবে বুঝলেন আপনারা? তা আজকে একটু পরীক্ষা করব আপনাদের, আসলেই এই কোরআনটাকে ভালোবাসেন কি বাসেন না? আহা হা, যত লোক এখানে বসে আছেন যারা কোরআন পড়িতে জানেননি, শিখেননি ছোটকালে, এখনো সময় আছে, কোরআনটা শিখেন। লজ্জা করতে হবে না, ইলম শিখতে গেলে কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কথা নাই। বড় হয়ে ইলম শিখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য যারা জানেন না, বাড়িতে বেটি জানছে তো পড়িতে, বেটিকে বেটির কাছে শেখেন, বাড়িতে স্ত্রী জানে স্ত্রীর কাছে শেখেন, বাড়িতে বেটা জানছে বেটাকে বসিয়ে দেন, বহু জানছে বহুকে বলেন। এতখানিও না পারেন, কমপক্ষে বেটা বেটি বহু স্ত্রী যারা পড়িতে জানে, প্রত্যেক নামাজ পড়ে যদি নাও পারেন, ফজরের পর, কম করে আসরের পর, কিংবা যেটা আপনার ফুরসত হবে টাইম বাহির করে, বেটি রে এক রুকু পড়াতো, বেটি বেটি রে একটা সূরা গালা পড়তো, শুনবো আমি, বেটি রে একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতো, আমি শুনবো। কম করে এটা যদি করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন। ভাইরে, এই জন্য নিজে শিখতে পারেননি আওলাদকে, ছেলে মেয়েকে অবশ্যই কোরআন শেখাবেন। মানে ইনশাআল্লাহ তাআলা, জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন শিখবেন কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসা চালাইতে হবে টাকা দিয়ে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে ভাই? চলবে? আজকে একটু পরীক্ষা করব। আমি এক্ষুনি বললাম কোরআন কত পারার, জোরে বলেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 30 পারার দাম 30,000 টাকা আমি জমা করে দেব স্টেজে। যদি পারেন কোন আল্লাহর বান্দা, দেখি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা হরফ জের জাওয়ারের দাম মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তার পূর্ণ বদলা দান করবেন। তবে কোরআনের প্রতি ঈমান, তার ইজ্জত সম্মানকে রেখে 30টা লোক আমি দেখি, যদি পারেন একটা লোক 30,000 টাকা দিয়ে দেন। যদি না পারেন 10 টাকার 1000, 3টা লোক লাগবে। এটাও যদি না পারেন 5 টাকার 1000, 6টা লোক লাগবে। এটাও না পারেন 2000 টাকা করে দেন, 15টা লোক লাগবে। আর না হলে ভাই আমার 1 পারা করে দাম 1 টাকার 1000, 1000-এ 1 পারা। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে প্রথমে 1 পারার দাম 1000, 2000, 5000, 10000, 15000, 30000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং কমিটির লোককে বলবো
মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, আমি জানি এলাকার মানুষ দানি খুব ভালোভাবে দান করে, ওয়াজ শুনতে ভালো দেখেন, এত সুন্দরভাবে ধীরে স্থির হয়ে বসে আছেন পেন্ডাল ভর্তি হয়ে। আমার মনে হয় পাখি উড়তে উড়তে যদি মাথাতে বসে যায়, পাখি মনে করবে এটা মাথা লড়ে, এটা মনে হয় কোনো গাছ আছে মনে হয় নাকি। এরকম সুন্দরে আপনারা বসে আছেন। আমি যদি 3 ঘন্টা ধরে আরো ওয়াজ করি, মনে হয় আপনারা একটাও কেউ হেলবেন না, এত সুন্দর ধীরে স্থির হয়ে বসে আছেন ভাই। তবে আমার পরে আরো 3 জন 4 জন মাওলানা আছেন, তারাকে শুনতে হবে। তো ভাই রে, 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার সময় মাত্র 11টা পর্যন্ত, 1 ঘন্টা স্টেজ আসা হয়ে গেল, 1.5 ঘন্টা টাইম ছিল, 8 ঘন্টা আপনাদের সামনে আর আছি। এই 8 ঘন্টার ভিতরে ভাই 30 মিনিটে আমি 30টা লোককে আমি চেয়েছি 5,000, 10,000, 15,000, 25,000, 30,000 কিংবা 1,000 করে। এবং দেখি এলাকাতে মা খালারা ছাগল বকরি কিন্তু খুব পোষে। মায়েরাকে বলবো একটা বকরি দান করবেন, কাঁসা দান করবেন, বদনা দান করবেন, গলার হার, নাকের নাকমুনি, আংটি, পার পায়াল, টাগা, এই সমস্ত জিনিস মায়েরা খালারা খুব দান করতে ভালো। একটু আসেন তো দেখি। মোহাম্মদ জাহির ভাই বাড়ি কোথায়? গ্রামের। মোহাম্মদ জাহির ভাই আমার এক পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো জাহির ভাই, এই গ্রাম বাড়ি নাকি আপনার? এক পারার দিলেন, ডাবল করতে পারবেন না? জি আচ্ছা ঠিক আছে ভাই, 30 পারার মধ্যে 1 পারা পেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন, আকবরের বহিন মার জন্য একটা বহিন, আমার নিজের মার জন্য 1 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 2 পারা হয়ে গেল ভাই। 30 এ 2 মাইনাস বাঁচলো কত? 28 ইনশাআল্লাহ পূর্ণ হবে। মা কবরে চলে গেছেন মনে হয়। আহা, আকবরের স্ত্রী আল্লাহুস সামাদ নিজের স্বামীর জন্য 600 টাকা দান করেছেন, 8 পারার দাম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চান্তারা বানসার থেকে 250 টাকা, বহিন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন, আমি জানছি এলাকার মানুষ দান করতে খুব ভালো। কাঁসার বদনা হাজির হয়ে গেছে। কে দিলে ভাই? বুবু দিয়েছে। কি তোমার নাম? বাবলুর বুবু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ খান কাসার বদনা এবং আরো একটা কেহ রব্বুল আলামিন এখন চাদর দান করেছে তিলকবাড়ি থেকে। 1 পারা পারবেন না? না, আর এখানটা 500 দিলে 1 পারার দাম হয়ে যাবে। আচ্ছা লেখেলেন, দিয়ে দিবে পরে ইনশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুল কাদের, তিলকবাড়ি থেকে 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে ভাই 1, 2, 3 পারা হয়ে গেল, আর মাত্র 27টা কলম। যত যুবকেরা আছে, নওজওয়ান আছে ভাই রে, জীবনের কোনো দাম নাই, আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? হাবিবুর রহমান। 1 পারার দাম 1000 টাকা, 4 কলম হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে আমার ভাইরা আল্লাহ হাজার হাজার করে দান করে গেল, আল্লাহ বহিনেরা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আব্বাস মা বাবার জন্য মনে হয় দুনিয়াতে নাই। দেখেন কত নতুন কড়কড়ে নোট জি ভাই, 1000 টাকা। তাহলে ভাই 5 পারার দাম হয়ে গেল, নারে তাকবীর। আর মাত্র 25 পারা। মা খালাকে পেন্ডালে দিয়েছেন চাদর। আব্বাস সোনাপুর থেকে। 10 মিনিট রুকে নেন। মা খালাকে পেন্ডালে চাদর দেন। চাদর চলছে মায়েরা, আপনারা চাদর ভর্তি করে কিন্তু দামটা দিয়ে পাঠান, মাশাআল্লাহ। আর 300 টাকা পারলেন আব্বাস ভাই, আর দিলে পারে ইনশাআল্লাহ 6 নম্বর কলম হয়ে যাবে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তিলকবাড়ি থেকে আমার ভাই আব্বাস আলী 1000 টাকা 1 পারার দাম। ওরে সুবহানাল্লাহ, 6 কলম হয়ে গেল, আর মাত্র 24টা ভাই। তাড়াতাড়ি করে ভাগলেন ভাই রে, আল্লাহ কত যে খুশি হবে। আজ
আহা হা ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই আল্লাহ তিলকবাড়ি থেকে এক পারা কোরআনের দামে 1000 টাকা জমা দিলেন। আল্লাহ তুমি ভালোবাসো তারা কি যে তোমাকে ভালোবাসে। আল্লাহ তোমার কোরআনকে যারা ভালোবাসে তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে, আল্লাহ তারকে বিশ্বাস। আহা এই দেখেন আতাউর রহমান সাহেব বনগামার মানুষও খুব দানি। আল্লাহুস সামাদ। সেদিন তোমরা তো খুব মানুষ দান করেছে। আল্লাহুস সামাদ। আল্লাহ আতাউর রহমান সাহেব বনগামা থেকে 1000 টাকা এক পারার দান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 7 পারা হয়ে গেল। আল্লাহ 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মাশাআল্লাহ। আল্লাহ একটা ছোট ভাই 30 টাকা। আহা শাহিদ 1000 টাকা এক পারার দাম। 8 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 22 পারা আছে ভাই রে। নওজওয়ান একটু আইসেন আপনারা, এক পারা করে না পারবেন গোটা 8 পারা করে দেন, কম করে 500 টাকার টাকা দেন ভাই, এটাই জমা থাকবে। আজ আল্লাহ আপনাদের পরীক্ষা করছে, মনে হয় সুবহানাল্লাহ যে আমার কোরআনকে কত ভালোবাসে। মা বাবার জন্য আহা হা জোড়া লাগাইতে পারবেন না নানাজি? কি নাম? আকবর হোসেন। দেখেন 8 পারার দাম দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। যার পকেটে না আছে ভাই অনলাইন মেরে দেন, এই যেমন আমার ভাই মারছে। আল্লাহুস সামাদ। কি নাম? নাজির ভাই। 1 পারার দাম মার জন্য। আহারে দেখেন আল্লাহুস সামাদ ভাই। তাহলে দেখেন 8 আর 1 9, 9.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মা কবরে মনে হয় চলে গেছে। আল্লাহ জানি না মা কবরে কি হালাতে আছে। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। কি নাম? আবু আলাম চিকনি থেকে 500 টাকা মারলে এনামুল ভাই আর 1000 দেন হয় ভাই, 2 পারার দাম। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। এনামুল ভাই 1000 লেখালেন, 1000 নগদ, 1000 বাকি। আল্লাহুস সামাদ 10 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। ভালো আছে ভাই? মাশাআল্লাহ। দেখেন মাহবুব মানে পেয়ারা। স্ত্রী নামে 500 মারা গেছে নাকি? বেঁচে আছে, অসুস্থ আছে। তা আর 500 টাকা দিয়ে 1000 পুরিয়ে দেন এক পারার দাম। অনলাইন নাই। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ দেখো স্ত্রীকে কত ভালোবাসি, আল্লাহ বিবিকে কত ভালোবাসে। ভালোবাসা আহা হিরামন্নেসা। দেখেন আমার বহিন দান করেছে, এখানে 500 আর এখানে 500, 11 কলম হয়ে গেল। আল্লাহুস সামাদ। 11 কলম হয়ে গেল ভাই, 11 পারার দাম। আর মাত্র 19টা লোক যদি আসে ইনশাআল্লাহ হয়ে যাবে। হিরামন্নেসা দেখো বান্দি যে তোমার 500 টাকা দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। মাহবুব ভাই নামে এখানে এলো, দিব দিচ্ছে করে দেখো 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত। 500 টাকা নগদ, 500 টাকা। আহা হা আব্দুল কালাম বাদরুদ্দিন 500 নগদ, 500 বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই 12 কলম হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 12 পারার দাম তোমার বান্দারা জমা করে দিয়েছেন বান্দিরা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হরফে হরফে তাদেরকে তুমি নেকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই। আহা হা হা এনামুল ভাই 1 পারার দাম দেনা है ভাই, আর 500 টাকা দিয়ে পুরিয়ে দেন 1 পারার দাম। হায় আল্লাহ। হয়ে গেল মাশাআল্লাহ। 13 কলম হয়ে গেল। কি নাম ভাই? আব্দুল রহমান। সালাম করেন। 1000 টাকা আল্লাহ 1 পারার দাম 14 পারা হয়ে গেল। রে সুবহানাল্লাহ। ভাই আর মাত্র 16 পারা, 14 পারা হয়ে গেল। আল্লাহ আমার বোনেদের তরফ থেকে আল্লাহ 500 টাকা একজন দিয়েছেন, মহিলা প্যান্ডেল থেকে 5000 টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে তোমার একজন বান্দি। আল্লাহ দেখো সোনার নাকমণি, কত আরমানের জিনিস। আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসে। আল্লাহ না
থেকে খুলে দান করে দিয়েছে। আল্লাহ, মা মনে হয় মারা গেছে, কি আব্বা গেছি, দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা, বনগামা থেকে মঞ্জুর ভাই পারা পুরিয়ে দেন। হ্যাঁ ভাই চলে গেল। আহারে দেখেন 14.5 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মঞ্জুর ভাই আত পারার দাম দিয়েছে। তফিজুল ভাই 500 টাকা, আর এখানটা দিয়ে এক পারা দিয়ে দেন। দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমাদের মওলা দে। আর 500 টাকা দিবেন, লেখালেন মাশাআল্লাহ। তাহলে ভাই 15.5 পারা হয়ে গেল, আর মাত্র 13.5 পারা বেঁচে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? কি নাম? জামশেদ আলান। আমার 500 টাকা দান, 1000 টাকা পড়তে 500 টাকা কম। আহা, 1000 টাকা জামশেদ ভাই। তাহলে ভাই আর 12.5 কলম। আল্লাহুস সামাদ। ওরে আল্লাহ, কি নাম ভাই? আব্দুল কাদের। ওরে সাল্লাহ। আল্লাহ দেখো এক পারার দাম 1000 টাকা দিয়ে দিয়েছে, আর 11.5 পারা। 11.5টা লোক আছেন ভাই, তাড়াতাড়ি কইরা আল্লাহ 11.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই 100 টাকা দান। তাসলিম উদ্দিন 500 আট পারার দাম, আর 10টা কলম বেঁচে গেছে ভাই। আহা, 11টা বেঁচে গেছে, আর ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আর 11টা লোক যদি আসেন তো ইনশাআল্লাহ 30 পারার দাম হয়ে যাবে। মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ আবার মেলাটি টাকা এসেছি। আল্লাহকে 10 কে 20 কে 100 কে 200 500 করে দিয়েছি। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে ভাইয়ের জন্য, কে শাশুড়ির জন্য, কে শ্বশুরের জন্য। আল্লাহ আমরা জানি না, তুমি জানো। হে রব্বুল আলামিন, এই দানিরা যে নিয়তে দান করে গেল আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, কি নাম তোমার? তাওহীদ আলম। নানার জন্য 500 টাকা। নানির লেখা দিবে না? নানির লেখা এখানটা আর দাও। হ্যাঁ পারবে না? লেখকে তো দিয়ে দিবে পরে। মাশাআল্লাহ, তাওহীদ আলম নানার জন্য। হায়রে নানা কত কলে পেটে কেন মানুষ করেছে, নানা দুনিয়াতে নাই। আহা হা। আব্দুল বারী 1500 নগদ, 500 বাকি সোনাপুর থেকে। আর মাত্র ভাই 11তে 1.5 চলে এসেছে। আল্লাহুস সামাদ। আব্দুল হাকিম বহিনের জন্য 500 টাকা, আর মাত্র ভাই 9টা কলম। আহা হা, দেখি 21 কলম পাওয়া গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। ভাই এক পারা পুরিয়ে দেন। হ্যাঁ ভাই, কি নাম আপনার? নওশাদ আলম। দেখেন ভাই আমার নওশাদ আলম 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। আহা, দিলখান কত বড় জি। আর মাত্র 8 কলম ভাই। আহা হা, এই দেখেন আমার জামাই বাবু, আমার নানাজির বড় জামাই মাজারুল হক সাহেব 500 টাকা আগে দিয়ে এখন 500 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দিয়েছে এক পারার দাম। ওরে আল্লাহর মাত্র 7.5 পারা ভাই। আল্লাহ কার নসিবে আছে 7.5 পারা। 7.5 পারা হইলে 30 পারার দাম হয়ে যাবে। আল্লাহ তারকে দাম তুমি করো। আল্লাহ আজাদ দফাদারের বড় বহিন আল্লাহ 150 টাকা জমা করে গেল। আল্লাহ 1500 টাকা মনে করে কবুল করে নাও। ছাগল কই যাইলো মালানা? মা খালারা ছাগল দেবে না নাকি একটা? ভাই প্রত্যেক জালসাতে 2টা 1টা করে ছাগল পেয়েছি, আজ কি একটা ছাগল পাবো না? ওরে আল্লাহ, এই মনে হয় বনগামা মাদ্রাসাতে মনে হয় 4টা না কয়টা ছাগল পেয়েছেন, ভুলে গেছি। আর এখানে কি একটা পাওয়া যাবে না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। ছোট হোক বড় হোক, ছাগল হোক বকরি হোক, খাসি হোক পাঁঠি হোক, যাই হোক আপনি দিয়ে যান তাড়াতাড়ি করে। চাম্পানগর থেকে আল্লাহ একজন মহিলা আল্লাহ যে দেখো 500 টাকা জমা করে গেল, আর মাত্র 6 পারা। ওরে সুবহানাল্লাহ, আরো একজন 50 টাকা, আল্লাহ আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম?
রোনাক নামে দেখো 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আমি পাবে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার। জি উমর ফারুক 500 টাকা আব্বার জন্য। আহারে আব্বা মনে হয় দুনিয়াতে নাই। জি রানীগঞ্জ থেকে একজন আমার নানা যান 200 টাকা মাশাআল্লাহ। আর মাত্র 5.5 পারা ভাই। আল্লাহুস সামাদ, কার নসিবে আছে ভাই এই টাকাটা তাড়াতাড়ি করে পুড়িয়ে দেন। 30 কলম তাহলে পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগে আমার দুলাল ভাই 5000 দিয়েছে, আর একজন 10000 কি দিয়েছিল? মাস্টার শাহাবুদ্দিন সাহেব 10000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাস্টার শাহাবুদ্দিন ভাই আমার 10000, ভাই দুলাল সাহেব আল্লাহ ফারকে থেকে আল্লাহ 5000। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো। কি আপনার নাম? মাইনুল হক। আর 500 পারবেন না আব্বার জন্য? আর একখানটা দেন 500 গেলা। দেখেন আর 5 পারা হয়ে গেছে আল্লাহুস সামাদ আব্বার জন্য। আল্লাহ আব্দুল সত্তার সাহেব, ওরে আল্লাহ আর একখানটা দেন। হায় আল্লাহ মেহমান মানুষ। দেখেন আমার পিপল টোল থেকে আব্দুল সত্তার সাহেব 500 টাকা আর 4.5 পারা বেঁচে গেছে। 1 মিনিট আল্লাহ 100 টাকা। ওরে আল্লাহ আর একজন 20 টাকা। আরো একটা ভাই আমার 100 টাকা। কতটি আছে এতে? কি নাম? আকবর ভাই আছেন এখানে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আছেন না? আহা হা, দেখেন গলা থেকে হার, ছোট ছেলে আর মা দিয়েছে। সুবহানাল্লাহ, কত আরমান করে হার গড়াল চলো যে ভাই। আজ দেখেন কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, সুবহানাল্লাহ মাদ্রাসার জন্য আজ হারকে জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহর মাত্র 7.5 পারা ভাই। আল্লাহ কার নসিবে আছে 7.5 পারা। 7.5 পারা হইলে 30 পারার দাম হয়ে যাবে। আল্লাহ তার দাম তুমি করো। আল্লাহ আজাদ দফাদারের বড় বহিন আল্লাহ 150 টাকা জমা করে গেল। আল্লাহ 1500 টাকা মনে করে কবুল করে নাও। ছাগল কই যাইলো মালানা? মা খালারা ছাগল দিবে না নাকি একটা? ভাই প্রত্যেক জালসাতে 2টা 1টা করে ছাগল পেয়েছি, আজ কি একটা ছাগল পাবো না? ওরে আল্লাহ, এই মনে হয় বনগামা মাদ্রাসাতে মনে হয় 4টা না কয়টা ছাগল পেয়েছেন, ভুলে গেছি। আর এখানে কি একটা পাওয়া যাবে না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। ছোট হোক বড় হোক, ছাগল হোক বকরি হোক, খাসি হোক পাঁঠি হোক, যাই হোক আপনি দিয়ে যান তাড়াতাড়ি করে। চাম্পানগর থেকে আল্লাহ একজন মহিলা আল্লাহ যে দেখো 500 টাকা জমা করে গেল। আর মাত্র 6 পারা। ওরে সুবহানাল্লাহ, আরো একজন 50 টাকা। আল্লাহ আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম? রোনাক নামে দেখো 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আমি পাবে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার। জি উমর ফারুক 500 টাকা আব্বার জন্য। আহারে আব্বা মনে হয় দুনিয়াতে নাই। জি রানীগঞ্জ থেকে একজন আমার নানা যান 200 টাকা মাশাআল্লাহ। আর মাত্র 5.5 পারা ভাই। আল্লাহুস সামাদ, কার নসিবে আছে ভাই এই টাকাটা তাড়াতাড়ি করে পুড়িয়ে দেন। 30 কলম তাহলে পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগে আমার দুলাল ভাই 5000 দিয়েছে, আর একজন 10000 কি দিয়েছিল? মাস্টার শাহাবুদ্দিন সাহেব 10000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাস্টার শাহাবুদ্দিন ভাই আমার 10000, ভাই দুলাল সাহেব আল্লাহ ফারকে থেকে আল্লাহ 5000। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। কি আপনার নাম? মাইনুল হক। আর 500 পারবেন না আব্বার জন্য? আর একখানটা দেন 500 গেলা। দেখেন আর 5 পারা হয়ে গেছে আল্লাহুস সামাদ আব্বার জন্য। আল্লাহ আব্দুল সত্তার সাহেব, ওরে আল্লাহ আর একখানটা দেন। হায় আল্লাহ মেহমান মানুষ। দেখেন আমার পিপল টোল থেকে আব্দুল সত্তার সাহেব 500 টাকা আর 4.5 পারা বেঁচে গেছে। 1 মিনিট আল্লাহ 100 টাকা। ওরে আল্লাহ আর একজন 20 টাকা। আরো একটা ভাই আমার 100 টাকা। কতটি আছে এতে? কি নাম? আকবর ভাই আছেন এখানে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আছেন না?
আহা হা, দেখেন গলা থেকে হার, ছোট ছেলে আমার মা দিয়েছে। সুবহানাল্লাহ, কত আরমান করে হার গড়াল চলো যে ভাই। আজ দেখেন কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, সুবহানাল্লাহ মাদ্রাসার জন্য আজ হারকে জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। নবীজি বললেন, ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন, ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না, জ্বরের জ্বালাতে। কোরআনে মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা, পূর্ণ কালাম তীর সিপারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা, ধীরে ধীরে এই জগতে। কোরআনে মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর।